সিটি কর্পোরেশন নিরাপত্তা সুপারভাইজার হিসাবে দীর্ঘদিন কর্মরত ছিলাম এবং এরপরে সিলেট সিটি কর্পোরেশন মেয়র আনোয়ারুজ্জামান আসিয়া অধ্যক্ষ সুপারভাইজার নিয়োগ দিয়েছেন। ওয়ার্ডের পিয়ন ছিল প্রধান নির্বাহী, ওয়ার্ডের পিয়ন, ওয়ার্ডের সিকিউরিটি গার্ড দিয়া প্রধান নিরাপত্তা সুপারভাইজার হিসাবে দায়িত্ব পালন করিয়া থাকার পরে দায়িত্ব থাকাকালীন বিভিন্ন সিটি কর্পোরেশন নিরাপত্তার দায়িত্ব বেকার করতেছে এবং দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত লোকদেরকে বাইরে রাখিয়া অদক্ষ নিরাপত্তা দায়িত্ব পালন করিয়া আসছে। প্রতিদিন চুরি রাহাজানি হইতেছে এবং সাধারণ সিকিউরিটি গার্ড বিভিন্ন রকমের নির্যাতন করিয়া আসছে। যেমন 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 কীরকম, আমি দীর্ঘদিন সুপারভাইজার পদে চাকরি করিয়া আসছি। 2018 সাল তাকিয়া হঠাৎ করে আমার ডিউটি বন্ধ করছে এবং আমার বেতন বন্ধ করছেন এবং চাকরি থেকে আউট করিয়া তাদের চাহিদা মতো লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রতিদিন প্রায় এই জানুয়ারি 2025 সাল হইতে প্রায় 45 জন লোকদেরকে টাকার বিনিময়ে লোক নিয়োগ করা হয়েছে। তাদের এই রুহেল মিয়া এবং জাহেদ মিয়া বিরুদ্ধে আমি প্রধান নির্বাহী স্যারের কাছে আবেদন করছি এবং আমাদের দায়িত্ব প্রশাসক সাহেব বিভাগীয় কমিশনার কাছে লিখিত দিছি, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আজ পর্যন্ত নেওয়া হয় নাই। কারণ হলো তাদের নিজস্ব লোক, এর জন্য তাদের সব কিছু প্রচার হইব বলিয়া এর লাগি আমার কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে না। আমাদের একটাই দাবি, আমাদের পুনরায় ডিউটি দেওয়া এবং বেতন পরিশোধ করা এবং দুর্নীতিবাজ রুহেল এবং জাহেদের নিকট হইতে আমি 1,50,000 টাকা পাইব, এগুলো ফেরত দেওয়া এবং নিরাপত্তা শাখা সৎ আদর্শবান ও প্রশিক্ষণপ্রাপ্ত লোকদেরকে নিয়োগ করা। তাহলে এই সিটি কর্পোরেশন স্বার্থে আমি কথা বলছি, কিন্তু অদক্ষ লোক দিয়া সিটি কর্পোরেশন চালানি সম্ভব নয়। একটা সিটি কর্পোরেশনের অনেক কোটি কোটি টাকা সম্পদ রক্ষণাবেক্ষণা অবশ্য নিরাপত্তার দায়িত্ব, কিন্তু অদক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত ছাড়া লোকদের দিয়া এই দায়িত্ব চালানি সম্ভব নয়। কিন্তু আমরা অনেক প্রশিক্ষণপ্রাপ্ত লোক আছি, কিন্তু এদেরকে বাইরে রাখিয়া রাতকে এবং সিলেটে শহরের অনেক দূরেই ডিউটি দিচ্ছে। কিন্তু আনোয়ারুজ্জামান নির্বাচনে আসার পর এই অদক্ষ লোকদেরকে এই সিটি কর্পোরেশন চালাইতেছে, কিন্তু প্রতিদিন চুরি এবং এই দুর্নীতি তারা লিপ্ত আছে। আমি চাই এই সিটি কর্পোরেশনের সৎ ও আদর্শবান লোকদেরকে সিটি কর্পোরেশন চালানির। আমরা অনেক অভিযোগ দিছি, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আজ পর্যন্ত নেওয়া হয় নাই। যে আমরা অবগত করছি, আরিফুল গেছে স্যারের কইছি, তাই নো একটা ব্যবস্থা নিয়েছেন, তারা কোনো সার শব্দ আজ পর্যন্ত দিছে না। আমরা চাই আমাদের কয়েকজনকে চাকরি তাকিয়ে আউট করা হয়েছে, ডিউটি অফ করা হয়েছে এবং বেতন আমাদের বন্ধ করা হয়েছে, এইগুলা পুনরায় চালু করা এবং সৎ এবং আদর্শ লোকদেরকে নিয়োগ করা এবং প্রশিক্ষণপ্রাপ্ত লোক ছাড়া মনিটারি সুপারভাইজার মনিটারি দেওয়া হয়েছে, কিন্তু প্রতিদিন রাহাজানি হয়েছে। এই দেখেন সিটি কর্পোরেশনের সামনে 4-5টা দোকান ফুটপাতে বয়, কিন্তু তাদের অদক্ষতার কারণে, দক্ষ নিরাপত্তার এবং সুপারভাইজার মনিটারি সুপারভাইজার দক্ষ নয়। এর জন্য সিটি কর্পোরেশন আপনারা দেখেন আইয়া 4 লাইন, কিন্তু গাড়ি যাওয়ার দূরত্ব মানুষও চলাচল করতে পারে না। আমি 2018 সাল থেকে আমি চাকরি করিয়ে আসছি। যাদের বিরুদ্ধে আপনি অ্যাকশন নিচ্ছেন বা আপনার যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তাদের চাকরি কতদিন থেকে তার হইলে আনোয়ারুজ্জামানে
তারারে আনোয়ার যেমন মেয়র থাকা সত্ত্বে তারারে নিয়োগ দেওয়া হয়েছে মৌখিক সুপারভাইজার মৌখিকভাবে প্রধান নিরাপত্তা কর্মকর্তা তাদেরকে দেওয়া হয়েছে। এরা কিন্তু আগে ছিল না। আগে তারা ছিল না, আনোয়ার জামানে তারা বয়েছেন, এখনো তারা বদ্ধ আছে, এইরকম আছে তারা প্রভাব খাটার। তারা আনোয়ার জামান লোক বলতে তারা এইরকম প্রভাব খাটার। আমি তো আরিফুল হক চৌধুরী 18 সালে আমার নিয়োগ দিছিলা, সুন্দর করে আমি দায়িত্ব পালন করি সুপারভাইজার হিসাবে। আমরা প্রশিক্ষণপ্রাপ্ত, আমাদেরকে দূরই সরাইয়া রাখছে। আপনারা কয়জন এই জায়গাতে? আমরা আছি, অনেকজন আছি অনেকজন আছে। আছি কত টাকা এখনো বকেয়া বেতন ভাতা রয়েছে এখন? রয়েছে। আমরা প্রায় 2 মাসের বকায়া রয়েছে, আমার 2 মাসের বকেয়া বেতন। বকায়া রয়েছে না আর কারণ। দর্শক, আপনারা আসলে এতক্ষণ আমরা লাইভে ছিলাম, মূলত এই সিলেট সিটি কর্পোরেশনের একজন সিকিউরিটি কর্মকর্তা। উনি আসলে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী থাকাকালীন অবস্থায় কিন্তু ওনাদের চাকরি হয়েছিল। পরবর্তীতে সাবেক মেয়র আন্নার জামান আসার পরেই কিন্তু তাদেরকে চাকরি থেকে অব্যাহত দেওয়া হয়। এবং আপনারাই দেখতে পাচ্ছেন ব্যানারে সিলেট সিটি কর্পোরেশন দুর্নীতিবাদ ক্ষমতার অপব্যবহারকারী কর্মচারী রুয়েল মিয়া জাহিদুল ইসলাম, এদের বিরুদ্ধেই মূলত উনার অভিযোগ। আসলে বকেয়া বেতন ভাতা এবং চাকরি স্থায়ীকরণের দাবিতেই কিন্তু তাদের এই অভিযোগটি রয়েছে।